আসসালামু আলাইকুম দর্শক। আপনাদের অনেকেরই কাছে এখন নতুন একটা বিষয় মনের সামনে চলে আসে। সেটা হচ্ছে পুরুষ বন্ধ্যাত্ব। তো পুরুষ বন্ধ্যাত্বের বিষয়টি আগে বেশ চুপিচাপেই থাকতো। আমরা সাধারণত এটা নিয়ে তেমন কথা বলতাম না। সব কারণেই মহিলাকেই দায়ী করা হতো। কিন্তু এখন দেখা যায় নতুন যুগে পুরুষরা অনেক আধুনিক হয়েছেন এবং পুরুষ বন্ধ্যাত্বের বিষয়টি আমাদের প্রায় ৩৫ থেকে ৪০% বন্ধ্যাত্বের জন্যই দায়ী। তো এই যে পুরুষ বন্ধ্যাত্ব বিষয়টি, প্রথমেই কথা আসে যে পুরুষ বন্ধ্যাত্ব কেন হয়? পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ হচ্ছে বীর্য তৈরি না হওয়া বা কোনো কারণে বীর্য বের না হওয়া। এই বীর্য তৈরি না হওয়ার কারণটা কি? এই কারণটা যদি আমরা ভাগ করি তাহলে একদম ব্রেইন থেকে শুরু করে হাইপোথ্যালামাস বা পিটুইটারির কারণে হতে পারে, যেটা হরমোন ঘটিত কারণ। হাইপোথ্যালামাস থেকে যে হরমোন বের হয় জিএনআরএইচ, সেটা যদি ঠিকমতো না বের হয়, কিছু কিছু সিনড্রোমেও হয়, যেমন ক্যালম্যান সিনড্রোম। এরপরে পিটুইটারি হরমোনে যদি ছোটবেলা থেকে পিটুইটারি গ্রোথ বা হরমোনটা কম থাকে তাহলে হতে পারে। আর তাছাড়া এরপরে আসে হচ্ছে অন্যান্য টেস্টিকুলার কোনো কারণ, যে কারণে অন্ডকোষে বা টেস্টিসে বীর্য উৎপন্ন হয় না। এটাতে অনেক কিছু ড্রাগ আছে, কিছু কেমোথেরাপি আছে, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, যারা বিষণ্ণতা বা সাইকোসিসের জন্য ওষুধ নেন তাদের কিছু যেমন রিক্রিয়েশন মূলক ওষুধ, যেমন মারিজুয়ানা বা কোকেইন। আর এছাড়া আছে কিছু অসুখ এখানকার, যেমন টিউমার হতে পারে, টিউবারকুলোসিস, ছোটবেলায় যদি কারোর মামস হয়ে থাকে সেই কারণগুলিও হতে পারে। আর কোনো যৌন বাহিত কোনো রোগ, যাতে অন্ডকোষটা ইনফেকশন হয়ে নষ্ট হয়ে যায়, কিছু এনভায়রনমেন্টাল টক্সিন, যেমন কেউ যদি কোনো এরকম কৃষি ফার্মে কাজ করে যেখানে প্রচুর টক্সিন, সার বা কোনো তাপ, রেডিয়েশন, বিকিরণ, এসব কারণেও হয়। আর এবং সবশেষে বলি যে নালী যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, নালী যদি বন্ধ হয় তাহলে কোনো ইনফেকশন দিয়েও বন্ধ হতে পারে বা জন্মগতভাবে বন্ধ হতে পারে। অনেকের সেফটিয়ার জিন মিউটেশন থাকে, তাদেরও নালী বন্ধ হতে পারে। তো মোটামুটিভাবে এগুলা হচ্ছে বীর্য তৈরি না হওয়া। ধন্যবাদ দর্শক।